শুভ সকাল সবাইকে। আজকে আমাদের কিশোরগঞ্জ ইটনা ট্যুরের আজকে মানে দ্বিতীয় দিন। তো আজকে আমরা ঘুরতে বের হয়েছি। যদিও এখন 11টা বাজে, কিন্তু চারিদিকের যে কুয়াশা, আসলে আমরা এমন টাইমটাতে এসেছি যখন শৈত্যপ্রবাহ চলছে, এই জন্য আশেপাশে দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে আসলাম ইটনা মিঠামইন সড়কে। ইটনা মিঠামইন সড়কে দেখতে পারতেছেন দর্শক, আমার এই পাশ দিয়ে গেলে আপনি মনে করেন চামড়াঘাট হয়ে, চামড়া বন্দর হয়ে একদম কিশোরগঞ্জ। আর এইটা হলো অষ্টগ্রাম বা মিঠামইন রোড। আর এই রোডের শুরুতেই সব থেকে একটি অন্যতম আকর্ষণ, এইখানে আপনারা আসলেই দেখতে পারবেন একটা ট্যাঙ্ক দাঁড়ানো আছে। মানে অসাধারণ জায়গাটা, দেখতে পারতেছেন ট্যাঙ্কটা। আর এইখানে আমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা ছবি তোলায় মত্ত, সবাই ছবি তুলতেছে। আসলে অনেকদিন পরে এমন খোলামেলা জায়গায় দেখতেছেন, অসাধারণ দেখতে পারতেছেন। লাফ দিয়ে ছবি তুলতেছে এক একজন। আর এই সড়কটি দিয়ে আপনারা গেলে একদম ইটনা উপজেলা কেন্দ্রে চলে যাবেন, যেটা আপনাদেরকে আগে দেখাইছি। তো এই দিক দিয়ে সোজা চলে গেলে অষ্টগ্রাম, এখান থেকে 19 কিলো। আমরা যখন ইটনা মিঠামইন এসেছি তখন একদম শীতের দিন ছিল, তাই মাত্র ধান গাছগুলো লাগানো হয়েছে আমাদের ডানে বামে। আপনারা দেখতে পারতেছেন ধান গাছগুলো কি সুন্দর। আর এই রোডটা কি বলবো, একদম স্ট্রেট একটা রোড। বাংলাদেশের কোথাও এরকম রোড আছে কিনা আমার জানা নেই। তো খুবই ভালো লাগতেছে এইরকম একটি রোডে আসলে বাইক চালাতে, এবং এই শীতের সকালে যদিও ঠান্ডা লাগতেছিল। আর রোডগুলো এত সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতন, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। সোজা রোড এবং বিভিন্ন রোডের মাঝখানে আবার বড় বড় নদীর উপরে বড় বড় ব্রিজগুলো আছে, যেটা কিনা যে কোনো দর্শনার্থীদের আপনাদের মন জুড়িয়ে নেবে। আর পৃথিবীর সবচেয়ে বড় আলপনা আপনারা দেখতে পারতেছেন এই ইটনা মিঠামইন রোডটাতেই আপনার পৃথিবীর সবচেয়ে বড় আলপনা আঁকা হয়েছে, আপনারা দেখতে পারতেছেন দর্শক। আমরা এখন মিঠামইন অষ্টগ্রাম রোডের প্রান্তে আছি। ডাইনে গেলে মিঠামইন আর বামে গেলে অষ্টগ্রাম। তো আমরা চিন্তা ভাবনা করছি অষ্টগ্রামেই যাব। অস্থির জায়গা দর্শক, একদম 0 পয়েন্ট বলতে কি একদম সেন্টার, যেখানে আসলে সচরাচর সবাই ছবি তোলে। এইদিকে অষ্টগ্রাম চলে গেছে, আর এইদিকে হইছে মিঠামইন গোল চত্বর। এখানে প্রচুর দর্শনার্থী আসে, আজকে বারে শুক্রবার, তারপরে অনেক দর্শনার্থী আছে। এখানে ভিউ পয়েন্ট আছে, আমরা ওয়েটিংয়ে আছি। মিঠামইন থেকে অষ্টগ্রাম যেতে একটা বড় একটা হাওরের মতো জায়গা পড়ে, যেখানে প্রচুর গরুর চারণভূমি। আপনারা দেখেন অনেক অনেক গরু এইখানে দেখতে পারতেছেন। এইখানে প্রচুর গরু, আসলে যারা রাখাল আছে এবং তারা মূলত এখানে ধান চাষ করে, আর পাশাপাশি এই গবাদি পশুর পালন করে থাকে। অসম্ভব সুন্দর জায়গা। এবার আরেকটা জায়েদ খান, আমাদের বন্ধু সুহায় ডিগবাজি দিচ্ছে। কিছু বলো বন্ধু, 2 মিনিটে। না বাংলার জায়েদ খান যদি পারে তাহলে আমরা পারবো অবশ্যই। বন্ধু দর্শক, ইটনা মিঠামইন অষ্টগ্রাম রোডে আপনারা যখন যাবেন তখন এইরকম অনেকগুলো হাঁসের খামার দেখতে পারবেন। আর চারিদিকে শুধু চারণভূমিগুলোতে শুধু গরু পালন করা হয়, দেখতে পারতেছেন আপনারা। অসম্ভব সুন্দর একটি জায়গা, আসলে এখানে না আসলে আপনারা ভাষায় প্রকাশ করার মতো না। আলপনা, বিশ্বের সবচেয়ে বড় আলপনা নির্মাণ করা হয়েছে বা তৈরি করা হয়েছে, যেটা কিনা অষ্টগ্রাম থেকে মিঠামইন পর্যন্ত 12 কিলোমিটার। অসম্ভব সুন্দর জায়গা, আপনারা অবশ্যই চাইলে ঘুরে আসতে পারেন। বর্ষাকালে এরকম ফিল পাবেন না, বর্ষাকালে দুপাশে শুধু পানি আর পানি। আর এইখানে বিভিন্ন প্রকার আপনার ড্রাই সিজনে বা শুকনো সিজনে আসলে এরকম দেখবেন পশু, এখানে গবাদি পশু পালন করা হয়, সাথে হাট। প্রিয় দর্শক, আমরা এখন অষ্টগ্রাম চলে আসলাম। হাতের ডাইন দিক দিয়ে গেলে আপনারা বাজিতপুর চলে যাবেন, এদিক দিয়ে আপনারা চাইলে ঢাকা যেতে পারবেন। আর এইখানে একটা মাই গড, পুরোটা একটা রাউন্ড। প্রিয় দর্শক, আপনারা যখন অষ্টগ্রাম আসবেন, ঠিক আসার পরেই আপনারা এখানে 4 রাস্তার মোড়ে একটি জাহাজ দেখতে পারবেন। আসলে খুবই সুন্দর জায়গাটা। আর এইখানে অনেক আনাচে কানাচে অনেক রেস্টুরেন্ট আছে,
দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী তারা আসে এখানে ঘোরার জন্য। অষ্টগ্রাম এদিক দিয়ে চলে গেলে আপনারা বাজিতপুর কিশোরগঞ্জ চলে যেতে পারবেন। আবার এই দিক দিয়ে গেলে একদম অষ্টগ্রাম শহরে অসম্ভব সুন্দর জায়গা। উই লাভ অষ্টগ্রাম, আউটস্ট্যান্ডিং। আপনারা চাইলে অষ্টগ্রাম থেকে আপনারা দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারেন। তো আমরা অষ্টগ্রাম থেকে লাঞ্চ সেরেছি এবং শুক্রবার জুম্মা ছিল, তাই জুম্মার সালাদ আদায় করেছি। তো তা ভিডিওতে দেখাতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। তো খাবার দাবার শেষ করে আমরা আবার ইটনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখতেই পারতেছেন বিকাল হয়ে গেছে, এখনো সূর্যের দেখা নেই, কিন্তু পরিবেশটা অসম্ভব সুন্দর দর্শক, যা ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদের সকলেরই উচিত আমি মনে করি একবার হলেও হাওরের এই ইটনা অষ্টগ্রাম মিঠা মইনে অবশ্যই আসা, বিশেষ করে ড্রাই সিজনে। কারণ ড্রাই সিজনেই আসল সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। যদিও বর্ষাকালে অনেকে আসেন, কিন্তু বর্ষাকালে শুধু দুই পাশে শুধু পানি আর পানিই দেখতে পারবেন, ওই রকম বৈচিত্র্যময় কিছু দেখতে পারবেন না। আসলে আমরা বন্ধুরা অনেক মজা করেছিলাম এই ট্যুরটাতে। প্রিয় দর্শক, আমরা এখন ভুট্টা খেতে চলে আসছি। দেখতে পারতেছেন আমার দুই পাশে সারি সারি এগুলো সব ভুট্টা ক্ষেত, অসম্ভব সুন্দর জায়গা। যাওয়ার সময় আমরা ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা ক্ষেতের ভিতরে ঢুকে যাচ্ছি। আসলে ভুট্টা ক্ষেতগুলো এত সুন্দর হয় আর রাস্তাটা এত জোস, যা আপনারা দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর রাস্তাটা ছিল। দর্শক, ভাষায় প্রকাশ করার মতো না, ট্যুরটা আসলে অসম্ভব সুন্দর ছিল। এরকম বাল্য বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি যেটা ভাবা অকল্পনীয় এবং এইভাবে পুরা গ্রাম্য পরিবেশে মিশে যাব তা কখনো আমরা ভাবিনি। দর্শক, এই ছিল ইটনা মিঠাময় অষ্টগ্রাম ট্যুরের সম্পূর্ণ পর্ব। জানি না আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের মতামত জানাবেন। তো দর্শক, সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ব্লগটি শেষ করলাম, যদিও আমি প্রফেশনাল না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।